এক শবে বরাত তো নেই আর এক শবে বরাতর আগে যত মানুষ জমিনও আইয়া নাজিল হইতা খাইল রাইত আপনার বাজেট ফাঁস হয়ে যায় এখন সুবহানাল্লাহ বহুত পেটির দিয়ে দোয়া করবা খায় আল্লাহ আমার এগু হুয়ার দেন আজরাইল তো মাথার উপরে এবার বুড়ি বাইরটা গেছিল এর কারণে ফুয়া দেওয়া ফুড়ি দেওয়া কার কাম আল্লাহর কাম আমার হুসাইন আহমদ সাহেব আলোচনা করে লইছে আল্লাহর বন্ধায় কোনো বিষয় রাখছেন না গেছি ও আজ কাহাকে বলে বলে নয় ঘরে পড়ার বাদে মুসিবত থাকে তো মায়ার আমার মানুষ বুঝছেন আল্লাহ আয়াতে ওয়াজ হয়েছে দেখছেন ফুড়িয়ে খমর ধরিয়া দুজক করে বাঁচাই নিতে ফুড়িন যে ঘর মেয়ে সন্তানের জন্ম হয় ই ঘর আল্লাহর রহমত আর বরকত নাজিলে সুবহানাল্লাহ। তে যাও আমি খোয়াত আসলাম তাকওয়া পরহেজগারি। আমি গতদিন মামদপুরে খোয়াজ লালা কৃষ্ণপুরের গেছিলাম এক সাহেবের ঘর আমার হানি আসলো আল্লাহর বন্দা ও পরিমাণ আসি কালী মখলর অলি অখলর বালা মাংস ও একজনে কইলা হুজুর ও যে বন্দা দেখরা ওলা তাকওয়া ওলা ফরেজগার মানুষ বন্দায় দুধর গরুর গাই লইন না লইয়া দুধ খাইলে কইলাম কিতাবে আবার এনো এই নারো কোন লাইনও পড়ি গেলানি না যে গরুর গাই লইন না ও কইলা জি না এন গরু লইন না ও কারণে যে দীর্ঘা ছুটিয়া আরেকজনের গাছ সাইলেইব আর এই দুধ খাওয়া টান লাগে হারাম হয়ে যাব সুবহানাল্লাহ। কতক্ষণ ফরেজগার বেটা বুঝবা নাই তাকওয়ালা আর আমরার মাঝে এইলা ফেসিন যারা চল নাই দীর্ঘা ধরিয়া নিয়া জোড়া গাত গরু ছাড়ি দে আরো বা খালি ইমাম যাবর লোকে গ 1 ঘন্টা 20 মিনিট বাদে কইছা ইয়া আল্লাহ আব্দুল কুদ্দুসর সারা গা খাই লিছে না। আচ্ছা অসুবিধা নাই মেঘ দিছে সার দিলে ফুটি যাইব ও যে গা খাইয়া যে দুধ যে ফুটাই দিব এই দুধই ফুটাই খাইলে আপনার দিল কান ফর্সা হইব না মুর্দ হইব মাথো না এটা আমরা জানিনি এর কারণে আইজ ওয়াজ হইব এখানে জড়ো কারণ 13-14 বছর বাদে আইছে বুঝাইছেন ওয়াজ হইব এর কারণে আমরা তাকওয়া আমরার মাঝে থাকতো বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় হালাল খাইব হারাম কোনো জিনিস খাইতো না খাইব নি কোনো জিনিস খাইতো না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন ও হারামার রিবা একটা জিনিস আল্লাহ জমিন হারাম করছেন যে জিনিসের নাম হইল সুদ তার নাম ইটা বেমান আছে নি ভাই আল্লাহ মাবু এটা তাহলে খেয়াল করতাম এখন আর আমরা ওয়াজ লাগেন না এখন মামায় মহিয়া টাইতরা আমি ধন্যবাদ দিলাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এটাই সুদর উপরে দর্শক চূড়া বাদে ধরবা কুকা পন্ডিত আলা মুল্লারে চূড়া বাদে ধরা খাইবাই লাইন হইতাই হয় কিছু মূল্যাই না চয় এখানে দ্বারত আমার বাদে কইব শেষ কিতা লাগে সময় কোন নাই আইছ এই বেটিয়ে পরিবার গুড়া করে লেছে এর গিয়া খালি দাঁত দাঁড়ানি জব করে লিখছে একারে হুদা ইলা কুকা পন্ডিত আলা যাই না তো চাচা আল্লাহ মালিশে ঘুমাও মাপ পাই ধন্যবাদ মনে মুখ্যমন্ত্রী হল না এরে বাস্তব মাত সুদর ওয়াজ করলে আমার এক জায়গার দাওয়াত বাদ দিলাইছে কই নেই না ভালো হইতাম এই সুদর ওয়াজ করে আমি বললাম তোর ওয়াজ দিয়ে আমি কিতা করতাম দাওয়াতর কাম নাই আমি ওয়াজ যখন করার করবো এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু জমিনের মধ্যে তুমি খাইয়া যাও লাভ হইব আর যত হারাম জিনিস আছে প্রত্যেক হারাম জিনিস আমরা জমিন বর্জন করতাম। বন্দায় যদি জমিন হালাল বস্তু জমিন খায় বন্দার দিল জমিনের মধ্যে পরিষ্কার হইব দিল পরশাইব বন্দায় জমিন আল্লাহ আল্লাহ করব বন্দায় জমিন আল্লাহর ইবাদত করব আল্লাহ পাইব কোনো বেড়া নাই। আর যদি বন্দায় জমিন হারাম খাইলাই এই হারাম খাবার কারণে আল্লাহর বন্দার দিলটা মুর্দ হইব বন্দায় আল্লাহ আল্লাহ করতে জমিন শান্তি পাইত না।
বাইরে জওয়ান, এই দুনিয়ার জমিন যত বড় গুনাহ করো না কেন, পাহাড়ের মতন যদি গুনাহ করিয়া যাও, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহর রহমতের ভান্ডার, কি পরিমাণ রহমত! আল্লাহ মানুষরে কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া আল্লাহ করেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের আপনি জানাই দেও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ কাম করিয়া আল্লাযীনা আসরাফু, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলাইছেন। ও নবী, তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, আল্লাহ আমরারে কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া আল্লাহর যাতে করলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ কইছেন, ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দির জানাই দাও। ইয়া ইবাদি, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন, এই জায়গা যদি আল্লাহ সাইতা কইতা পারেনিয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল, আল্লাহ ফাফির দল কইলা না, আল্লাযীনা আসরাফু, যারা জমিন বাড়াবাড়ি করে লইছে। আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন আখতাউ, যারা জমিন গুনাহ খাতা করে লইছে। আল্লাহ ইলানা কইয়া জানাইছেন, ও নবী আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম, জিনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবন রোশন করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিন আসি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, কবর যাইব। বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কাল কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ, আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর এই জমিন হইল আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের লগে কি পরিমাণ মায়া এবং কি পরিমাণ দয়া আল্লাহর যাতে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের ভাগ আছে। কতটা রহমত?
110 রহমতের বাগ আছে। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি আয়াতের মধ্যে আছে রে। আল্লাহ কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তানাখি জবানার নবীর গুনাহগার উম্মতের আল্লাহ মাফ করে জান্নাত দিবা, সুবহানাল্লাহ। এক রহমত 18,000 মখলুকাত বাটিয়া দিছ। কত মায়া, মায়া আছে না? ইকান হইল ফুলবাড়ি না, ফুলবাড়ির বেটা ও খান্দিগ্রাম দুধুর থাকো, দুধুরের বেটি বিয়া ইনো আইসি না, আনা খালাইনের বেটিও বল জেসা খানোর বলে জীবনে খেও খেওরে দেখছেন না, দেখছেন না? স্কুলেও দেখা হয়েছে না, রাস্তাতো না, কলেজও না, কোনো কানো না। আবার বাদে অত মায়া লাগে নানি বেটার বাজিয়া মাথো না, 80 বার মাত না, আমি মাসলার মাত হইয়া বাদে কই ভাই খালি আসা ওলা মায়া নানি। 60 দিনের দিন নাইর যাইন না, নাইর গিয়া খুইনা বেটি খালি লামিয়া উন্দালো গিয়া মাইয়া কইবা দোকান মালিয়া ইয়ার। আসলে মায়া মহব্বত, প্রেম, ভালোবাসা। কারণ অতখান মায়া, এক রহমত যদি অত মায়া আর অত মহব্বত থাকে ভাই জোয়ান, তাহলে 99টার মাঝে কত মায়া মহব্বত আছে। এর কারণে আমার বুজুর্গান কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন মানুষ যখন বাইর হইবা, ও সময় এক ব্যক্তির আমল ওজন করাইব, বন্দার জীবনের হিসাব লওয়া হইব রে। ও সময় দেখা যাইব আল্লাহর বন্দার নেকির পাল্লা বাড়ি নাই, আল্লাহর বন্দার গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে। ও সময় জানানি হইব ইনতালিকু বিআবদি ইলান্নার, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও ফেরেশতা হক ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের ময়দানে দুজখী মানুষরে ফেরেশতায় ধাক্কাই ধাক্কাই দুজখের মধ্যে লইয়া যাইবা। অর্ডার হইব ফেরেশতা ফল আমার বান্দারে ইনতালিকু বিআবদি ইলান্নার, এই বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ফেরেশতায় যখন রওনা দিলেইবা, ওই সময় বান্দায় জানাইবা আয় আল্লাহ মা আনসাবতু রব্বি, আজ কিয়ামতের ময়দানে আমার লগে আপনি তো ইনসাফ করলাই না। ও আল্লাহ আজ কিয়ামতের দিন আপনি ইনসাফ তো আর করলাই না। বন্দা কইব মা আনসাবতু রব্বি, আয় আল্লাহ বলে খিলা ইনসাফ করতাম রে, বলে তুমি নো জমিনও এক আয়াতে করিমা নাজিল করছলাই বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রহমান আর রহিম নামে জুস মারি দিব। কিয়ামতের দিন তোমার রহমান রহিম নামর খাতিরে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আইজ তো তুমি আমার মায়া করলাই না, আমার দুজখের অর্ডার দিলাই না। ওই সময় আল্লাহর যাতে কইবা সাদাকতা আব্দি, বন্দারে তুই সত্য কথা কইছ। আজ কিয়ামতের ময়দানও যদি আমি আল্লাহ মায়া করি না, হাসরের মাঠে কোনো মানুষে মায়া করত না। আফসোস লাগে। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাইর হইবাই, কোন মানুষের গুনাহ কমর পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানুষ গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবা, মাথার উপরে সূর্যের তেজ থাকবো, ইলা কোনো তেরফাল থাকতো নাই, কোনো স্কিনও থাকতো নাই, একটা ছায়া থাকবো। এই ছায়ার নাম হইল আরশে আজিমের ছায়া। ইনো সারা মানুষ এইটা নাই, মাত্র 7 ধরনের মানুষ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা। আর বাকি সারা ময়দানও কোনো সূর্যের উত্তপ্ত গরম থাকবো, কোনো থাকবো মানুষে জানতে পারতো না, খান্দিবা মানুষ। কিয়ামতের দিন আল্লাহ যখন অর্ডার করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে নিতাম। বাইরে জোয়ান আজ কবরও আমরা জমিনও আছি, যারা মারা গেছে আমরা মারা যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা মরবা। কিন্তু কিয়ামতের দিন একলগে মানুষ কবর তলে উঠিয়া হাসরের ময়দানে যাইমু না। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ জুমার দিন,
আসরের সময় আল্লাহ কামত সংগঠিত করবা, সারা দুনিয়া তোর মানুষ হাসরের ময়দানে উঠিবা, আর কুয়াশা কুয়াশা থাকবো, আর চতুর্দিকে খালি খান্দনের সুর আর খান্দনের সুর। কারণ মানুষে ডরাইব যে আইজ আল্লাহ কামত সংগঠিত করছে, আমার 80টা বৎসর আমি জমিন কোন কাম লাগাইলাম, আইজ আল্লাহ কামতর দিন আমার দুজক দিলেই তো। বাইরে জোয়ান কামতর ময়দান মানুষ কবর তুলে বাইর হইবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়াত। কিয়ামতের ময়দানে মানুষ কবর তুলে বাইর হইবা। কবর তুলে মানুষ উঠিব, শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ কিয়ামতের ময়দানে কবর তুলে উঠিবা। আমার শরীরের মধ্যে কোট আছে, আমার পাঞ্জাবি আছে, আপনার শরীরেও গেঞ্জি আছে, আপনার কোট আছে, আছে না নেই? বন্দা মারা যাই ভাই, কিয়ামতের ময়দানও কবর তুলে বাইর হইবাই, শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না। আল্লাহর হাবিবে বয়ান করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানে মানুষ কবর তুলে বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না, একজন মানুষে অন্য মানুষের বাইসাইবা, মানুষের কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইন, ও আয়েশা, তুমি জানো না আমি এমন একদিনের কথা কইয়ার, যেদিন মানুষে অন্যজনের বাইসাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। সারার জমানে দি এক শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নয়, আমারও ই আওয়াজ বার হইব, আপনার আর মুখে দিয়ে আওয়াজটা বার হইব। সারা নবী হলোর জবানে দি এই শব্দটা বাইর হইব, কারণ সারাই ডরাইবা এক নবীর জবানে দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। এই নবী খে বলে আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ই নবী ছাড়া সব নবী হলোর জবানে দি নাফসি নাফসি শব্দ বাইর হইব। অথ মায়ার মা, অথ মায়ার বাবা, অথ মায়ার ছেলে, অথ মায়ার মেয়ে কবর তনে উঠার বাদে সারা মানুষ দৌড়াইয়া পশ্চিম মুখা সারা মানুষ যাইবা। সন্তান মার দ্বার তলে উঠিব, উঠার পরে দেখবো সমস্ত মানুষ আপনার দৌড়াইয়া যাইতেছে, সন্তান খানো যাইত, চতুর্দিকে চাইব, ছাওয়ার পরে দেখবো আমার মাই আমার দ্বার তলে উঠিলা, আমার বাবা আমার দ্বার তলে উঠিছে। সন্তান ডরাই আমার দ্বারা যাইব, মা গো আইস তুমি খানো দাঁড়াই লোক কানে লইয়া যাও, বাবার দ্বারা যাইব, আব্বু জমিনও আমার বড় মায়া করতায়, আইস কিয়ামতের ময়দানে বার হইছ, তোমার লোক কানে আমার লইয়া যাও। বাবাই জানাইবা, ও জাদুমণি যত মায়া আসলো জমিনরে, এখন কিয়ামতের ময়দানে কোনো মায়া নাই। মায়ে জানাইবা, বাবা রে আমি নিজে ডরাই, আর আল্লাহ আমার প্রতি কিয়ামতের ময়দানে কোন বিচার করবে। এর কারণে বাইরে জোয়ান যদি মানুষে কিয়ামতের ডর বন্দার দিল হই যায়, এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করত না। কিয়ামতের ময়দানে মানুষ সারা মানুষ গরমের মাঝে সারা মানুষের কষ্ট হইব, মানুষে ডরাইবা, মানুষে কান্দিবা। বাইরে কোনো আলিমে খামাইতো নাই, কোনো মানুষে খামাইতো নাই, আল্লাহর জাত রাগান্বিত অবস্থায় রইবা। দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একটা দিন হইব। মাতবুদ হইছেন, দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের দিন একদিন হইব, এত লম্বা। আর মানুষ কষ্ট করবা, সারা মানুষ দৌড়াইয়া পরামর্শ করিয়া কইবা যায়, আমরার বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়া কই যে তাই সুপারিশ করতা, আল্লাহ আমরার বিচার করে লইতা, আমরা যারা বেহেশত যাবার আছি বেহেশত যাইমু, আর যারা দুজখও যাবার আছি দুজখও যাইমু। আদম আলাইহিস সালামের দ্বারা গিয়ালে তাই কইবা আমার জন্য সম্ভব নয়, কারণ আমি ডরাইয়া, আজ আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই আমি আদম ছুটিবার কোনো লাইন নাই। ভাই ও দিনের নাম হইল কিয়ামতের দিন, ও দিনের নাম কিয়ামতের দিন। ও মানুষ দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাইবা, ও নবী মুসা, আল্লাহ জমিন তোমারে বনি ইসরাইলের জন্য নবী বানাইছিলা,
আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আল্লাহ আমরার বিচার করিলাইতা আমরা যারা জান্নাত যাবার আছে জান্নাত যাইব আর যারা দুজখ যাবার আছে দুজখ যাইব হযরত মুসা আলাইহিস সালামে কইবা নফসি 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 আমি ডরাইয়ার আজ আল্লাহ যদি আমারে জানাইলো মুসা তুমি বিনা দোষে মানুষ তাবড় মারিয়া মারিলাই তুমি মার্ডার কেসের আসামি আজ আমি আল্লাহ তোমারে ছাড়িয়ার না মানুষ দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষ চাইবা হযরত নূহ আলাইহিস সালামে কইবা নফসি 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 আমার জন্য সম্ভব নয় আমি ৯৫০ বছর এই জমিন আল্লাহর গোলামি করলাম দিন ইসলাম প্রচার করলাম মাত্র মুসলিমে কয়জনই আমার নবী মানছ আর মানছল না আমি ডরাইয়া মানুষ দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মানতা নাই শেষ সময় মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা হযরত ঈসা আলাইহিস সালামে জানাইবা যাও রে আজ হাসরের ময়দানে কোন নবীর জন্য সম্ভব নাই আর দৌড়াইও না আখেরি জমানার নবী খানো আছো আখেরি জমানার নবীর দ্বারে যাও আখেরি জমানার নবী যদি জমিন এই নবী যদি জমিনের মধ্যে হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে হয় তাহলে এই নবীর কথা আল্লাহ কোন সময় আপনার ডুলাইতা নাই আমার বুজুর্গরা মানুষ হাসরের ময়দানে হাসরবাসী সারা মানুষ আখেরি জমানার নবীর দ্বারে যাইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আমার নবী সজিদার মধ্যে পড়বা লগে লগে আল্লাহর আরশে আজিমের কম্পন আরম্ভ হইবে আল্লাহ জানাইবা ও আমার হাবিব তোমার মাথা মোবারক আপনি তুলিলাও ও নবী যদি আপনার মাথা মোবারক তুলো না আমার আরশে আজিমের কম্পন আপনার বন্ধ হবে না বাইরে ও ময়দানে আসরো কোন মানুষের নেকি দিয়া সাহায্য করতো না করবনি তোমার বিবির দ্বারো যাইবাই সন্তান নেকির কারণে একটি ভাই মার দ্বারো যাইবাই মায়ে জানাইবা বাবা রে জমিন মায়া করছি আইজ আমি ডরাইয়ার তোমার নেকি দিয়ে আমার কোনো ফায়দা হইতো না বাবা নেকি দিতা নাই তোমার মা তোমার দ্বারো আইয়া হইবা জাদুমণি রে আমি মায়ে জমিন 10 মাস 10 দিন তোমারে গরু ধারণ আজকে আমি তোর ময়দানো তোমার মা একটা নেকির কারণে লোক নিলাম ও বাবা যদি একটা নেকি আমারে দেও রে তাহলে আমি জান্নাত যাইতাম পারবো আল্লাহর বান্দায় জানাইবো মা গো আজ কিয়ামতের ময়দানে একটা নেকি দেবারই পরিমাণ সময় নাই ও ময়দানে আসর দুইজন মানুষরে দুজখর অর্ডার হইব 10 জনরে দুজখ দেব হইতো অর্ডার দেবার লগে লগে এক বন্দায় যেমনে দৌড় আরম্ভ করব ফিরিস্তা করে রইবা বন্দা আগে দৌড়াইয়া যাইব আর এক বন্দা এক কদম যাইব আবার ফিরি আল্লাহর চেহারা ভাই চাই রইব কুদরতি চেহারা ভাই এক কদম সামনে দিয়ে যাইব আবার ফিরি আল্লাহ কামনা কিবিলর ভাই চাই রইব বন্দা এক কদম সামনে দিয়ে যাইব এক কদম পিছনে দিয়ে আল্লাহর ভাই চাই রইব আল্লাহর জাতর দয়া লাগবো রে আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হল তোমরা আমার দো বন্দারে আমার দ্বার খানো দারো আনার বাদে জানাইবা ও বন্দা তুমি এমন দৌড়াইয়া দাঁড়ায় খানো যাইতাই তুমি জানো না নি বলে আয় আল্লাহ আমি দুজখ যাইতাম বলে দুজখ আরাম না আযাবর জায়গা বলে আযাবর জায়গা বলে ও বন্দা তুমি দুজখ যাইতাই ডরা নাই না নি কিলা দৌড়াইয়া দাঁড়ায় বলে আয় আল্লাহ আমার মনে হইছে জমিনও তোমার কোনো গোলামি করছি না তোমার কথা আমি জমিনও মানছি না আইজ যদি তোমার কথা মানি না আমারে মায়া করতাই না আল্লাহ জমিন তোমার কথা মানছি না রে দয়া আইজ কিয়ামতের ময়দানে তোমার অর্ডার মানি লাইছি তবে আমার বিশ্বাস আছে আপনি আমারে দুজখ দিতাই নাই আপনি ডাক দিয়ে নি আমারে জান্নাত দিলাই ভাই এর কারণে আমি দৌড়াই যাই আর আল্লাহর বন্দারে জানাইবা বন্দারে তুমি এক কদম আগে দি গেলাই একবার ফিরিয়ে আমার ভাই চাইলাই একবার আগে দি গেলাই আর একবার ফিরিয়ে চাইলাই কোন কারণে আল্লাহর বন্দায় জানাইবো আয় আল্লাহ তোমার দরবারে দোয়া
করিয়ান ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ান আমার মনের ইরাদা হইল আইজ আপনি রহমান রহিম ছাড়া যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই আপনার রহমতের ভান্ডারে জুস মারব তুমি জমিন তো আদর করিয়া তোমার বন্দারে বানাইলাই আয় আল্লাহ আজ কি লাখামতর ময়দান তোমার বন্দারে আল্লাহ তোমার রহমতের ভান্ডারের চাই রইলাম তোমার রহমতের ভান্ডারে জুস মারবো আমারে আপনি দুজক দিতাই নাই এর কারণে আমি তোমার ভাই চাই রইলাম ও সময় জানানি হইব ফিরিস্তা হকল ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ আর দেরি করিও না রে আমার দো বন্দার তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বন্দা জমিন নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব না নি হইব যদি মা বাবা রাজি হয়ে যায় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব তোমার মা বাবা রাজি হয়ে যায় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব বন্দা তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে হজ কবুল হইব আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি একদিন নাই 40 বছর তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে তোমার হজ কোনো সময় কবুল হইতো না বাইরে জওয়ান মৌলানা হুসাইন আহমদ সাহেব কইছই আওলাদে যদি মা বাবার মুখের মায়ের নজরে একবার চায় আমার আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজের সাবধান করবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন উম্মত যদি কোনো মানুষের রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায় 100 তো মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ مولانا محمد وعلى آله سيدنا মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরাণ ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله الله 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 لا إله আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের ফুলবাড়ি প্রথম খণ্ড গাংঘর জামে মসজিদে ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ আলতাফ হোসেন সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনে আল্লাহ মানব কুলে জন্ম দিছে। 18,000 মখলুকাত আল্লাহ জমিনে পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকব, কিয়ামতের ময়দান হাশরের ময়দানও দাম থাকব না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে না পাইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবীর সমস্ত নবী হলের নবী, এই নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন অন্য কোন নবীর আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন না। সুবহানাল্লাহ। এই নবীর সম্মানী, নবীর উম্মত সম্মানী। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের দিন আখিরি জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন এই নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এত সম্মানী আল্লাহ আমরা বানাইছেন। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গাত নিশ্চয় দিনের বেলা তো চলে না, বালা বালা উলামায়ে কেরাম গলে আলোচনা করিয়া গেছেন, আপনার আর ভালো লাগছে। আমি আমার টাইম আসলো আরও আগে, আমার ভাই হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব বড় সুন্দর আলোচনা করছেন। আল্লাহ হায়াত বাড়াক সরাই আল্লাহ আমি আমার লগে ফোনে যোগাযোগ হয়েছে আপনার মাগরিবর পরে। আমি কইলাম আচ্ছা হইব, আমার আগে আপনি যাইবা কি অসুবিধা নাই, কারণ আমার ডেইলি ফজর হতো, বেঠাইমে গিয়া তো ঘুম লাগতো না, ঘুমাইতাম না, ফজর করি আমি ঘুমানিলাম, রাত ঘুমে ধরে। ও হিসাবে আমি আপনার আর খেদমত আইছি বহু আগে, প্রায় 12টার দ্বারা কাছে আসিছি, রেস্ট আসলাম, এখন প্রায় 2টা বাজি যায়। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ওটাও বুঝবাইছি যে আমার লগে মানুষের অত মায়া, মানুষের বার চাইতরা
নজরুল ইসলাম কোন সময় বললাম কত টেলিফোন গেছে, এক দুইজন গুছা করে গেছে না, কিছু মানে মনে করছেন মনে তাই নাই তাই না, আমি ওয়াদা দিলে আগে আল্লাহ মিস হয় না। আর এই মসজিদও আমি আজ ভয়লা না, আইসনে 15-16 বছর আগে আমি 2-3 বার এই মসজিদে ওয়াজ হয়েছি বললাম ওবাই দিয়ে আপনার নৌকায় বুঝাইছে, ওবাই নৌকায় ভালো যাও ভাই ওবাই আইসি বহু সময় আইসি আইয়া রাইত রইয়া বা 10 দিন আবার ওবাই যাইতাম, কোনো সময় ওবাই শিয়ালটেক বাজারে আইজ আল্লাহ আপনার আর খেদমত এখানে গাড়ি দিয়ে ওবাই আনাইছে। ও এনল নাম আল্লাহ মাত বুঝা গেছে। আল্লাহ হায়াতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ, ইজ্জতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। যদি বন্দায় আল্লাহর ইবাদত করে, বন্দায় আল্লাহর ইবাদত করিয়া যদি আল্লাহরে রাজি করিলা, আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনের মাঝে আমরা ওলামাই কেরাম হলর লগে মায়া রাখতাম, মহব্বত রাখতাম। ওলামাই কেরাম হল ইলা নবী হলর ওয়ারিস, নবীজি ফরমাইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম যারা আছেন এরা হইলা নবী হলর ওয়ারিস। এর কারণে জমিন ওলামাই কেরাম হলরে সম্মান দিবাই। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি ফরমাইন আলিম হলরে সম্মান করিও, আলিম হলর ইজ্জত করিও, কোন কারণে ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ইলিমর উত্তরসূরি হন সুবহানাল্লাহ। এর কারণে একটা জিনিস দেখি আমার বাক্কা দুঃখ লাগে, আইজিন যত আলিম হল দাওয়াত দিছ সারাতনে বয়স বেশ হইব নানি আলহাজ হজরত মৌলানা মেহবুব আহমদ সাহ যারা লিফলেট বানাইন এরা টাইনি জ্ঞান থাকা দরকার। এই নালিম ইনো মৌলানা শব্দ লাগতো মাত বুঝাইছো, ইনো মেহবুব আহমদ সাহেব দেখা যায় এই মনে ফুলবাড়ির বুঝাইছো, ইনো এনোর নামও আইতো আলহাজ হজরত মৌলানা ইকান আইতো মাত বুঝাইছো। আমি টানটুর জমিনও হয়েছি আইজ হইয়া মানুষে বুঝে না, যারে মনে হয় তারে প্রিন্সিপাল হইলা, প্রিন্সিপাল খারে হয় মাদ্রাসা খুলিল আর মক্তবা উয়াল আর দুয়াও এই প্রিন্সিপাল মরবা কথা লাগে। যারে যতখান দেওয়া লাগে দেওয়া লাগে বুঝেছেন, যার যতখান আছে ততখান বাড়াইতাম না কমাইতাম, খেয়াল করা লাগে। আল্লাহর বন্দাইনও যত আলিমহল আই দিয়েছেন সারাতনে বয়স বেশ না নিমাতই না, সারাতনে বয়স বেশ যাও, এটা খেয়াল করা লাগে। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই জমিনও যদি বন্দায় তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি সাক্ষাতের ইরাদা করতে চায়, মোলাকাতের ইরাদা করতে যদি চায়, তো বন্দায় কিতা করা লাগবো, ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিন আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনও কোনো জিনিসের শরিক না করে হন সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও যদি মানুষ মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে আল্লাহর ইবাদত করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো, ঠিক আছে না? মা বাবার খেদমত করা লাগবো। মা বাবার খেদমত ছাড়া মানুষ আগ্রহিত পারতো না, আল্লাহ নবী হইতো না, জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। যদি মা বাপ তার উপরে নারাজটা হয় তে নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর বন্দার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতো না, কারণ তার মা বাপ যদি তার উপরে নারাজটা হয়। এর কারণে বাইরে জোয়ান ওয়াজ তো প্রতি রায় বরাক বেলি আইজও ওয়াজ চলে আপনার মাত্র বরাক বেলি 13 খান ওয়াজ কখান আমার জানা মতো করিমগঞ্জ হেইলাখান্দি শিলচর লইয়া 13টা ওয়াজ আইস চলে।
হ্যাঁ ওয়াজ বন নাই, ওয়াজ বন নাই, ওয়াজ করাইতে হইলে খুলুসিয়ত লাগবো না। আইজ আমার জোয়ান ভাই আইতে অত আশা করিয়া ওয়ামা করিয়া ওয়াজর মহফিল একজন করছেন, অনেকে ফানি খাইছিল না, খানি খাইছিল না, টাইমে ঘুমাইছিল না, কারণ আমরা মসজিদ ওয়াজ হইতো একটা ইরাদা যে আল্লাহ আমরা দুনিয়া আখেরাতের জীবন গান উজালা বানাই দিত। কখন আল্লাহ আমি বেজার হইতানি মাথে আরেকটা ইরাদা হইল এরা যে আল্লাহ কিয়ামতের দিন আমরা শরীর দিয়ে আল্লাহ দুজখর লাগি হারাম করে লইতে হোক আল্লাহ আমি ও ইরাদায় ওয়াজ উলামাই কেরাম হলে খরচন আবো ওয়াজ চলবো বা কায়দা বাদ ফজর পর্যন্ত। আমার অনুরোধ হইল একটা দুইটা মাসলা লইয়া আমরা বাড়িখানো যাইতাম, আল্লাহ আমল করার তৌফিক দান করতো সারাই কোন আল্লাহ আমি। খালি ওয়াজ শুনলে কমাই না, ওয়াজ আমল করা অত্যন্ত জরুরি, আমল করা জরুরি। ও ওয়াজে খাম দে, ওয়াজে খাম দে আমরা দিলর খান দিয়া শুনতাম, আমল করতাম। ওয়াজও দুনিয়া আখেরাতর মাত কথা মাতা হয়, আলোচনা করা হয়, দুজখর বয় দেখানি হয়, বেহেস্টর সুখ শান্তিতা খোয়া হয়, ওলা না খোয়া হয়। এর কারণে এই জমিনও বন্দায় তাকওয়ারে অর্জন করত। বন্দা যদি অরিজিনাল মানুষ বনতে চায় তাহলে বন্দায় জমিনও তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। তাকওয়া খারেক হয়, বন্দার মাঝে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, বন্দায় জমিনও হারাম কোনো জিনিস খাইতো না, খাইব নি মাথলা খারাপ পারায় মনে হয় না। আর কত জিও হইতে এর আগে জিও খোয়াইতে খোয়াইতে জিবরার হানিও খাইয়া আসছে, গুয়া সিন্নি হইয়া আসছে, চা সিন্নি বাকি রয়েছে না হইছে ইচ্ছা এলাই কারবার চা এখনবার খাবাইতাম। লাইন আছে, ওই লাইন থাকলে চা বানাও, চা দেবা লাগবে। ইচ্ছা মানুষ রোজা ধরিয়া বাত, ইচ্ছা ওয়াজে খামাইছে না, রোজা ধরিয়া বাত। আমি মাতিয়ার বলে বেজার হয় না, বেজার হই না। আমি তো আবু ওয়াজও গেছি না সফটওয়্যার মারিয়া, বুঝতে ওয়াজ হবো থুড়া বাদে আল্লাহ যদি তৌফিক দান করেন। কারণ খাইলে তো ঘুম হইতো না। আমি যদি 3:30টায় রওনা দিই যে 6:30 7:30টায় বাড়িতে গিয়ে আজিমু হজর আমার রাস্তাতে ঘন্টা 1.5 ঘন্টা আমি ঘুমাই, আবার জুয়ারের নামাজ পড়ি রওনা দিতাম ত্রিপুরা, মাগরিব বাদে ত্রিপুরা, আবার ত্রিপুরা শেষ করি রাত 10:30টায় শিলচর সোনাই হসুদরম সারিয়া সুন্দরী সিনবারায় 10:30 ধরে 12টায় রওনা দিয়া আবার একটা সময় ইয়া শিলচর মানিকনগর 2:30, এর বাদে সেহরি খাইতে। বুঝতে আল্লাহ এটা আপনার আর দোয়ায় চলাইতে। আমার মাঝে কোনো সামান নাই, তবে মানুষে যেহেতু মায়া করেন, কারণ আমার মায়ের আর বাপর দুয়াস, উস্তাদ পীর মুর্শিদর দুয়াস, আপনার আর দোয়াই আল্লাহ আমার বরাখর খুনায় খুনায় চালাই নেয়। আমি দৈন্য মনে করি আর আমার লগর বহু আলিম হল আজ বাড়িত বল আল্লাহ আমারে আব রাইত ফজর হতো শুক্রিয়া আল্লাহর দরবার দোয়া করি আল্লাহ মরার আগ পর্যন্ত আমার এখান বন্ধ করতা না, মৌত পর্যন্ত আমার দিনী খেদমত আল্লাহ কবুল করতা সারাই হোক আল্লাহ হুমামি। আগামী খাইল যে রাইত, এই রাইতর নাম হইল সবে বরাতর রাইত। আপনার রাইতাত আছে ইচ্ছা তার তো কিনা সারা পৃথিবীতে আছে। হ্যাঁ সবে বরাতর রাইত অর্থাৎ ভাগ্য রজনীর রায়। আগামী খাইল রায় ভাগ্য রজনীর রায়। 1 বৎসরের বাজেট আল্লাহ ভাস করিলেন সুবহানাল্লাহ।